চট্টগ্রামে হাতি ও মানুষের দ্বন্দ্ব যেন থামছেই না। সন্ধ্যা নামলেই হাতির আতঙ্কে থাকে মানুষ। কর্ণফুলী ও আনোয়ারায় হাতির হামলায় ঘটছে প্রাণহানির ঘটনাও। বন বিভাগ বলছে আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকটের কারণেই লোকালয়ে হানা দিচ্ছে হাতি। দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বৃদ্ধি ও হাতির আবাসস্থল তৈরিতে জোর বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 7 বছর ধরে এভাবেই চট্টগ্রামের কর্ণফুলীর এবং আনোয়ারার বৈরাগ, বারখাইন, বটতলী ও বারসাত ইউনিয়নে তাণ্ডব চালাচ্ছে হাতির দল। বসতবাড়ি, প্রতিষ্ঠান সহ সব স্থানে হানা দিচ্ছে তারা। বন বিভাগের তথ্য মতে চলতি বছর 3 জন সহ 6 বছরে হাতির আক্রমণে মারা গেছে 19 জন, আহত 4 শতাধিক। এই পরিস্থিতিতে বিকেল থেকে রাত পর্যন্ত হাতি আতঙ্কে থাকছে এই জনপদের বাসিন্দারা। মাঝে মধ্যেই মুখোমুখি হয় হাতি ও মানুষ। এখানে প্রতিদিন সন্ধ্যা 5টার পর থেকে মানুষে একটা আতঙ্কতে থাকে, কারণ কাকে কোন দিকে আক্রমণ করে। হাতিগুলো আসে অন্য অনেকগুলো ফাড়ার প্রতিবেশীকে নষ্ট করতেছে। কেমন করে আমরা থাকবো এখানে? আবাসস্থল ধ্বংসের কারণেই হাতি লোকালয়ে হানা দিচ্ছে বলছে বন বিভাগ। হাতির উৎপাত ও ক্ষয়ক্ষতি কমাতে নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। 5টি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে, যারা গ্রামবাসীকে সচেতন করে তুলছে, একই সাথে বিভিন্ন মতামত গড়ে তুলছে যে কীভাবে হাতি মানুষের দ্বন্দ্বটা নিরসন করা যায় এবং একই সাথে মানুষের সুরক্ষা এবং হাতির সুরক্ষা প্রদান করা যায়। হাতির আবাসস্থল স্থানান্তর অবাস্তব বলছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা, বরং হাতির আবাসস্থল সংরক্ষণের তাগিদ তাদের। সারা রাত সে এদিক ওদিক মুভ করবে, ভোরবেলায় সে ঢুকে যায়। তাহলে মানুষ যেন ঘরে থাকে। মানুষ যদি ঘরের ভিতরে মানুষ যদি বের না হয়, তাহলে কিন্তু হাতি আর মানুষের ক্ষতি করার কোনো সুযোগ নেই। সে সবই বুঝে, সে কিন্তু কোনো কিছু ভুলেও না। সে যখন দেখছে সে যেখানে নিরাপদে থাকতো ওই জায়গাটা কিন্তু কেটে ফেলতেছে, গাছ কেটে ফেলতেছে, তো এই জায়গাতে তার ধ্বংস হয়ে যাচ্ছে। সে খুব অ্যাগ্রেসিভ। কিন্তু হাতির তাণ্ডবে হতাহত ও ক্ষতিগ্রস্তদের এ পর্যন্ত 2,15,00,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।